সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। এটা ঢাকা বোর্ড 2021 সালে আসা একটা কোশ্চেন, যেখানে উদ্দীপকে একটা সরলরেখা বলে দিছে, সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। অ্যাকচুয়ালি বলছে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ওকে, আর ডি হচ্ছে 3,2 একটা বিন্দু, এই বিন্দু দিয়ে যায়, মানে বিন্দুগামী, মানে ঢাকাগামী, মানে কি ঢাকার দিকে যায়, বিন্দুগামী মানে বিন্দু দিয়ে যায়। আর 4 ঢাল বিশিষ্ট অন্য আরেকটা রেখা আছে, মানে এই রেখা না, অন্য আরেকটা রেখা আছে, এটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। সৌজন্য সাপেক্ষ খুব সুন্দরভাবে উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি আমরা চলে আসবো আমাদের ক নম্বর কোশ্চেনটাতে। ক নম্বর কোশ্চেনে প্রথমে বলছে এ বি সরলরেখাটির ঢাল নির্ণয় করো। এ বি সরলরেখাটা আবার কি? এ বি সরলরেখাটা আবার কি? ভাই এখানে তোমার সাথে একটা ট্রিক করেছে, মানে ট্রিক করা হয়েছে। সেই ট্রিকটা হচ্ছে কি করছে জানো? এই যে দেখো, বলছে, দেখো তোমার হচ্ছে উদ্দীপকেই বলে দিছে যে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর এক্স অক্ষকে কি বি বিন্দুতে ছেদ করে। তাহলে তোমাকে যদি আমি এ বি সরলরেখা বের করতে বলি, যে এ বি সরলরেখা মানে কি, যে পুরো এই সরলরেখাটাই না, দেখো এই সরলরেখাটাই হবে। তাহলে কোন সরলরেখাটা এই যে তোমার ওয়াই অক্ষকে আর এক্স অক্ষকে এ আর বি বিন্দু ছেদ করে, দেখো তো এই সরলরেখাটা। তাহলে অ্যাকচুয়ালি না, এই সরলরেখাটার নামই না এ বি, ঘুরাই বলছে। ওকে, এই যে এ বি, তাহলে এই রেখাটারই তোমাকে কি বের করতে হবে বলো তো ভাইয়া? ঢাল বের করতে হবে। তো ঢাল বের করার সূত্র তো আমরা জানি যে নরমালি এম ইকুয়ালস টু কি হবে বলো তো? সবগুলা চলক যদি এক পাশে থাকে তাহলে এক্স এর সহগ কোথায় মাইনাস হতে হবে, মাইনাস থাকবে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ কত? 2, ওয়াই এর সহগ কত? -1। এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওকে, সবগুলো চলক যদি এক পাশে থাকে তাহলে মনে রেখো এক্স এর সহগ কে ভাগ দিবা কি বলতো? ওয়াই এর সহগ দিয়ে, আর সামনে একটা সূত্রের মাইনাস। ওকে, ব্যাপারটা ধরো তোমার হচ্ছে এইভাবে, এখানে পাশে দরকার হয় তোমরা লিখে নাও, এক্স এর সহগ ঢাল, হ্যাঁ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। আর এটার জন্য কিন্তু অবশ্যই চলকগুলো এক পাশে থাকা লাগবে। তার মানে কি, ধরো যে এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়ালস টু সি, এইভাবে থাকা লাগতে পারে। আবার হচ্ছে ধরো তোমার এক্স প্লাস বিওয়াই মাইনাস সি ইকুয়ালস টু 0, এইভাবে থাকলেও হবে। ওকে, কনস্ট্যান্ট কোথায় আছে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি বলতো? চলকগুলা যেন এক পাশে থাকে, মানে এক্স আর ওয়াইটা যেন এক পাশে থাকে। কখনো যদি তোমার হচ্ছে এইভাবে থাকতো, ধরো এইখানে আমি ধরো প্লাস মানে ইজ ইকুয়ালস টু দেওয়া আছে ধরো এইখানে, তাহলে কিন্তু আর আমি কিন্তু এইভাবে ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না। আমাকে কিন্তু অবশ্যই কি করা লাগতো বলতো? তোমার হচ্ছে সবগুলাকে এক পাশে এনে নেওয়া লাগতো, এনে নিয়ে তারপরে হচ্ছে সূত্র বসানো লাগবে। ওকে, তখন সূত্র বসানো যাবে। তাহলে সেক্ষেত্রে হ্যাঁ চলে গেল। তাহলে আমরা কি পাইলাম বলতো? এম মাইনাস এক্স এর সহগ 2 আর ওয়াই এর সহগ কিন্তু -1। কেউ কিন্তু ভুলেও আবার 1 বলো না, হ্যাঁ, -1 আছে +2। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। এই দেখো যে m = 2 চলে আসছে, m = 2। ওকে, এটা হচ্ছে এইভাবেও সমাধান করা যায়, কিন্তু আমরা ওইভাবে করাটাই বেশি উত্তম মনে করি। ওকে, উত্তম, ওইটা বেশি সহজ। এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, এটা দিয়েই করবে। যেটা বলছি এটা পজ করে দরকার একটু লিখে নিবে, যে ঢাল m = এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওকে, আচ্ছা, এরপরে দেখো বলছে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খ নম্বর কোশ্চেনে বলছে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, ই বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে পাবো? বলছে যে তোমার ডি একটা বিন্দু আছে 3,2, এই বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে যায়, আর যার ঢাল হচ্ছে 4, এরকম ঢাল বিশিষ্ট অন্য আরেকটা সরলরেখা এক্স অক্ষকে যখন ছেদ করে না, এক্স অক্ষকে যখন ছেদ করতেছে তখন হচ্ছে কি হচ্ছে বলতো? এখানে ই বিন্দুর উৎপন্ন হচ্ছে। তো ছেদবিন্দু বের করতে হলে আগে তোমাকে কি সরলরেখার সমীকরণ জানতে হবে। তো সরলরেখার সমীকরণ বের করার দুইটা উপায় আমরা জানি। একটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে, আর একটা হচ্ছে একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে। তো এখানে আমার সেই একটা বিন্দু আর একটা ঢালই দেওয়া। তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্রটা হবে হচ্ছে, এই যে দেখো, y minus y1 is equals to m into x minus x1। এখানে x মানে x অক্ষ, y মানে y অক্ষ, আর হচ্ছে y1 আর x1 কি হবে? ওই যে কোনো একটা বিন্দু। তো d বিন্দুটা বলা আছে না, তাহলে এটাই হচ্ছে আমার x1, এটাই হচ্ছে আমার
y1। ওকে, তাহলে x1 এর জায়গায় লিখবো আমি 3, y1 এর জায়গায় লিখবো 2। আর ঢাল হচ্ছে কি, এই যে m মানে ঢাল না, ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি, তাহলে m হচ্ছে আমার ঢাল। তাহলে এই যে এইখানকার এই যে 4 হবে আমার ঢাল। এই অনুযায়ী যদি আমি সূত্রে যদি মানগুলো বসাই দিই, তাহলে দেখো এই যে এই মান এটা পাওয়া যাচ্ছে। দেখো এই যে এটা যেটা দেওয়া আছে এটা পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু সমীকরণটা পেয়ে যাচ্ছি। সমীকরণটা কিন্তু আমার তো সমীকরণ মোটামুটি চাই নাই, আমার হচ্ছে বলছে যে এক্স অক্ষকে যে ছেদ করে সেই ছেদ বিন্দুটা বলে দিচ্ছে ই, সেই ছেদ বিন্দুটা তোমাকে বের করতে হবে। তাহলে ভাইয়া এই যে এই সরলরেখাটা যখন এক্স অক্ষকে ছেদ করবে, যখন এক্স অক্ষকে ছেদ করবে, যে ধরো এই যে ধরো এই যে এখানে এই ধরো হচ্ছে এক্স অক্ষকে গিয়ে ছেদ করছে কোনোভাবে, তাহলে ভাই যতক্ষণ পর্যন্ত ও এক্স অক্ষের উপরে আছে, যতক্ষণ পর্যন্ত ও এক্স অক্ষের উপরে আছে, ওর ওয়াইয়ের মান কত? 0। এই যে এক্স এর ঘরে ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত ওয়াইয়ের ডাক পড়ে নাই, বন্ধুরা ডাকতে আসে নাই। সেই জন্যই কি বলতো আমি এখানেই থেকে গেছি, নাহলে তো ওয়াইয়ের জন্য কি আমি একটু হলেও উপরে যাইতাম, ওয়াইয়ের যদি মান থাকতো, ওয়াইয়ের মান যদি 0 না হয়ে মান থাকতো, তাহলে কি আমি একটু হলেও উপরে যেতাম বা একটু হলেও নিচে নামতাম, তাই তো? কিন্তু আসলে আমাকে সেরকম কোনো সুযোগই দেওয়া হয় নাই, ঠিক আছে? সেরকম কোনো সুযোগ দেওয়া হয় নাই, বিধায় কি আমি এই যে এখানেই রয়ে গেছি, আমি এক্স অক্ষের উপরেই রয়ে গেছি। ওকে, তাহলে সবসময় মনে রাখবো যে এক্স অক্ষে কি বলতো, ওয়াইয়ের মান আজীবন 0। যদি 0 না হয় তাহলে এক্স অক্ষের উপরে থাকা সম্ভব না। আচ্ছা, তাহলে এক্স অক্ষে ওয়াইয়ের মান 0। এই যে দেখো বিন্দুতে কোটি অথবা ওয়াইয়ের স্থানাঙ্ক কত বলতো? 0। 0 মানে যে 0 হবে, ঠিক আছে? এই 0টা কি করবো? বাসায় নিয়ে যাবো? বাসায় নিয়ে যাবো না তো ভাইয়া। আমরা হচ্ছে যে দেখো এই যে সমীকরণটা যেই সমীকরণ সরলরেখা রিপ্রেজেন্ট করতেছে, সেই সরলরেখাটা এই দেখো এক্স অক্ষকে ছেদ করছে বলেই তো তোমার হচ্ছে এই ই বিন্দু পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে এই সরলরেখার সমীকরণেই বসাই দেবো। যেই সরলরেখাটা ছেদ করতেছে সেই সরলরেখার সমীকরণে বসাবো, আবার অন্য জায়গায় বসাই দিব না কিন্তু। হ্যাঁ, যেই সরলরেখার ছেদবিন্দু বের করতেছো সেই সরলরেখার সমীকরণেই বসাবে। তাহলে বসালে তুমি হচ্ছে দেখো এই যে ওয়াইয়ের জায়গায় 0 বসাবে, 0 বসালে তোমার হচ্ছে দেখো একটু ক্যালকুলেশন করলেই এক্স এর মান চলে আসবে। এক্স এর মান চলে আসবে, দেখো এক্স এর মান চলে আসছে কিন্তু 5/2। ওকে, এক্স এর মান চলে আসছে 5/2, ঠিক আছে? তাহলে 5/2 যেহেতু আসছে এক্স এর মান, তাহলে ওয়াইয়ের মান কত হবে? কেউ যদি বলো যে ওয়াইয়ের মান কত হবে, কই আর যাব। এই বিন্দুতে এক্স এর মান 5/2, এটা যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে, তো ওই ছেদবিন্দুতে দেখো এই যে এই যে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই ধরো এই যে আমার সরলরেখার সমীকরণ, মানে সরলরেখাটা যেটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে এটা হচ্ছে 5/2, কিন্তু ওয়াই অক্ষের মান কত? 0। ওয়াই অক্ষের মান কত বলো তো? 0। তাহলে যে এখানে এটা কত হবে? এই বিন্দু 5/2, 0। খুবই সহজ কিন্তু, আশা করি বুঝতে পেরেছো। একদম তোমার নতুনভাবে করানোরও দরকার নেই, আমরা শুধু জাস্ট এই যে আগেকার বেসিকগুলোই যদি ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু পেয়ে যাচ্ছি। জাস্ট তোমার হচ্ছে বেসিকটা বুঝবো, ফর্মুলা লিখবো, ফর্মুলায় মান বসাবো, শেষ, কাজ শেষ। খুবই সহজ, খুবই সহজ। এই যে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি আমরা 5/2। এখন আমরা একটু দেখি পরবর্তী যে কোশ্চেনটা, সেখানে কি বলছে। সি বিন্দুর স্থানাঙ্ক, সি একটা বিন্দু আছে, সি বিন্দুর স্থানাঙ্ক যদি 2, 0 হয়, তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে ভাই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হলে আগে তো আমাকে বিন্দুগুলা জানা লাগবে, বিন্দুগুলা জানা লাগবে। তাহলে আমি কি সব বিন্দু জানি? আমি সি বিন্দু জানি, ডি বিন্দু কি জানি? হ্যাঁ, ডি বিন্দুও জানি। দেখো ডি কিন্তু যে এই ডিটা ব্যবহার করতে হবে, যে দেখো 3,2। জানি না শুধু এ আর বি বিন্দুটা জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে এই যে আমার উপরে প্রথমে সরলরেখাটাই ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে আর এক্স অক্ষকে বি বিন্দুতে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি আসবে বলতো? আমার হচ্ছে এটা কি দিছে একটু দেখে নেই। তোমার হচ্ছে 2x - y + 4 = 0। 2x - y + 4 = 0। এই সরলরেখাটা ওয়াই অক্ষকে, ওকে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, তাই তো? ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে সরলরেখাটি ওয়াই অক্ষকে এ বিন্দুতে
ছেদ করলে ছেদবিন্দুতে কি বলতো ভাইয়া এক্স এর মান কত 0, ওয়াই অক্ষে এক্স এর মান 0, এক্স অক্ষে ওয়াই এর মান 0। এই 0 বাসায় নিয়ে যাব না, যদি ছেদবিন্দু বের করতে হয় কি ওই যে সমীকরণে বসিয়ে দিব। 2 × 0 - y + 4 = 0। অতএব তোমার হচ্ছে -y = 4, এই পাশে গেলে -4, আর দেখো 2 আর 0 মাল্টিপ্লাই হয়ে কিন্তু 0 হয়ে গেছে। ওকে, তাহলে অতএব y = 4, y = শুধু 4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে x এর ভ্যালু 0, y এর ভ্যালু +4। ঠিক একই রকম ভাবে যখন x অক্ষকে যখন b বিন্দুতে ছেদ করবে, x অক্ষকে b বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুতে y এর মান কত বলো তো 0, y এর মান 0। তাহলে সেই ক্ষেত্রে যে দেখো 2x - y + 4, এই যে 2x থাকবে -y মানে হচ্ছে কত 0 + 4 = 0। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বলতো 2x = -4, যেটা 0 +4 এর পাশে গেলে -4, তাহলে x = -2। দেখো যে 2 দিয়ে -4 কে ভাগ করলে কি হয় বলো তো -2 হয়। তাহলে সেক্ষেত্রে এখন এখানকার তোমার হচ্ছে b বিন্দুটা হবে হচ্ছে কি বলতো -2x এর মান, y এর মান কত 0। তাহলে দেখো a বিন্দু পেয়ে গেলাম, b বিন্দু পেয়ে গেলাম, c বিন্দু দেওয়া আছে, d বিন্দু ও দেওয়া আছে। এই যে দেখো এই যে d বিন্দু দেওয়া আছে আর হচ্ছে c বিন্দু 2,0। এরপরে 4টা বিন্দু পেয়ে গেছি। ঠিক আছে, এবার 4টা বিন্দুকে যদি আমি বলেই দিছিলাম ভাইয়া, যদি বিন্দুগুলা যখন চতুর্ভুজ নির্দেশ করবে, বিন্দুগুলা দিয়ে যখন তোমার চতুর্ভুজ নির্দেশ করবে, একটু কষ্ট করে হলো বিন্দুগুলা কি করবা, একটু যে তোমার চতুর্ভাগে একটু স্থাপন করে নিবা। হ্যাঁ, চতুর্ভাগে একটু স্থাপন করে নিবা। আমি একটু দেখাই। এই যে দেখো কারণ কোনটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। হ্যাঁ, বিন্দুগুলো একটু কষ্ট করে হলো, কারণ কিভাবে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতেছে, কোনটা তোমার হচ্ছে বিপরীত বাহু হচ্ছে, কোনটা কর্ণ হচ্ছে, এটাগুলা কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যতক্ষণ না তুমি এই বিন্দুগুলো বসাচ্ছ। পুরো ব্যাপারটা কিন্তু একটু আনক্লিয়ার থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি বিন্দুগুলো কি আসছে। একটা হচ্ছে 0,4, তাহলে হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান 4, তাহলে যে এখানেই হবে 0,4। তারপরে আবার কি বলতো -2,0, তাহলে -2,0 এই যে এখানে বি, এক্স এর মান -2, বাম পাশে 0। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলতো 2,0। ওকে, তাহলে +2 এই যে এখানে, এটা হচ্ছে কি বলতো সি 2,0। এটা কি 3,2। ঠিক আছে, 3,2 মানে যে এখানে হচ্ছে হয়তো এই যে এক্স এর ভ্যালু এখানে 2 ধরলাম, তো তাহলে 3 এখানে, 2 এখানে হবে, ধরে দিলাম 3,2। ঠিক আছে, ডি এর ভ্যালু 3,2। ওকে, তাহলে দেখো তো এই যে কেমন হচ্ছে, যে এমন দেখতে পাচ্ছ, দেখা কি যায়? এই যে দেখো আসে না কেন, আসবে এই যে এটা। তাহলে হচ্ছে যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরো, তাহলে কি যে এইভাবে যদি তুমি ঘুরো, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো এ, বি, সি, তারপরে হচ্ছে কি বলতো ডি। আর যেই বিন্দু থেকে শুরু করছো, দেখো যেই বিন্দু থেকে শুরু করছো না, তাহলে প্রথমে এখান থেকে এখানে গেছো, তারপরে আবার এখানে, তারপরে এখানে, এতটুকু গেলে হইলো। যদি তুমি ফিরে না আসো, তাহলে কিন্তু তুমি চতুর্ভুজ পাবা। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু যেই বিন্দু দিয়ে শুরু করছো ওই বিন্দু থেকে আবার ওই বিন্দুতে আবার ফিরে আসতে হবে। ওকে, তাহলে ফিরে আসলে এখন আবার কি করবো বলো? এই ব্যাপারটা তো ক্লিয়ার না থাকলেও সমস্যা নাই। তাহলে এখন এখানে চলে আসি। এই যে আমাদের সফলতা আর ব্যর্থতার গল্প, কি বলো, গল্পটা কি মনে আছে? প্রথমে জীবনে ব্যর্থতা দিয়ে শুরু হবে, যে দেখো ডাউনফল কি যেইভাবে হবে, তাই তো, যেইভাবে নিচে গুণ, তাহলে গুণ করে দেখো যে এই লাইনটা পাওয়া যায়। তারপরে মাইনাস, ছোট্ট একটা পজ নিয়ে আবার কি কামব্যাক দিব কিভাবে, যে উপরে, হ্যাঁ, যে উপরে গুণ, মানে সফলতার গ্রাফ কি উপরের দিকে যাবে আমাদের। হ্যাঁ, এই যে এইভাবে গুণ দিব। ঠিক আছে, গুণ দিয়ে দেখো এই যে মাইনাস, এই যে 4 আর হচ্ছে -2 গুণ করলে -8, বাকিগুলো 0-র সাথে গুণ হলে 0ই হয়ে যাচ্ছে। তারপরে দেখো ছোট্ট একটা ক্যালকুলেশন, আমরা আমাদের উত্তর পেয়ে যাব। খুবই সহজ একটা কোশ্চেন ছিল, কিন্তু ইম্পর্টেন্টও ছিল।
তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।